ভিডিও শুরু করার প্রথমে আমি লিটন কুমার দাসকে স্যালিউট জানাই। অসাধারণ, দুর্দান্ত লিটন কুমার দাস, অসাধারণ। বাংলাদেশকে বুক চিতিয়ে, সামনে থেকে বুক চিতিয়ে বাংলাদেশকে জিতিয়ে ফিরলেন, এবং যদি লাস্ট পর্যন্ত থাকতেন আরও অসাধারণ, দুর্দান্ত হতো। ব্যাড লাক, তিনি মারতে গিয়ে রান আউট হয়ে গিয়েছেন। ৩৯ বলে ৫৯ রান, তখনই প্রায় ম্যাচে মানে বাংলাদেশের জিত নিশ্চিত হয়ে গিয়েছে, মানে বাংলাদেশের জয় সেই সময় নিশ্চিত। মাত্র ২ রান বাকি, এবং তাওহিদ হৃদয় এবং লিটন কুমার দাসের যে পার্টনারশিপটা ছিল জাস্ট অসাধারণ। সত্যি এই পার্টনারশিপটা কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছে। প্রথমে হংকং ১৪৪ রান টার্গেট দেয় বাংলাদেশকে। বাংলাদেশ টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে হংকং ব্যাটিং করে ১৪৩ রান করে ১৪৪ রান বাংলাদেশকে টার্গেট দেয়, এবং বাংলাদেশ সেই রানটা করতে নেমে শুরুতেই পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম খুব একটা ভালো করতে পারেনি। আমাদের যেরকম প্রত্যাশা ছিল যে দুই ওপেনার অসাধারণ ব্যাটিং করবে, দুর্দান্ত ব্যাটিং করবে, সেরকম আমাদের প্রত্যাশা মেটাতে পারেনি দুই ওপেনার। তবে পারভেজ হোসেন ইমন খুবই তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছে, এবং তানজিদ তামিমও খুব একটা রান করতে পারেনি। তারপরে আমরা দেখলাম লিটন কুমার দাসের দুর্দান্ত এক ইনিংস, ঝকঝকে ইনিংস। লিটন কুমার দাস, তার সাথে সাথে সাথ দিয়েছিলেন তাওহিদ হৃদয়। অসাধারণ, জাস্ট দুর্দান্ত জয় তুলে নিল বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপের মিশনটা খুবই দুর্দান্ত জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল। সত্যি লিটন কুমার দাস যখন রানে ফেরে তখন কিন্তু বাংলাদেশের জন্য জেতা খুবই সহজ হয়ে যায়। আমি সকালে একটা ভিডিও বানিয়েছিলাম এবং প্লেইং 11 বানিয়েছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশের জেতার জন্য যদি লিটন কুমার দাস যদি কোনো মানে দুর্দান্ত পারফরমেন্স করে বা বেশি রান করে, তখন কিন্তু বাংলাদেশের জেতার সম্ভাবনা বেশি হয়ে যায়। সেই আমার কথাই মিলে গেল। আপনারা দেখলেন লিটন কুমার দাস ৩৯ বলে ৫৯ রানের একটা দুর্দান্ত ইনিংস খেললেন। সত্যি খুবই অসাধারণ লিটন কুমার দাস, তাকে স্যালিউট। অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স। তার সাথে সাথে বাংলাদেশের যে বলাররা বোলিং করেছে সত্যি খুবই অসাধারণ বোলিং করেছে। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশের বলাররা। তারপরে রিশাদ হোসেন ১৪৪ রানে ওদেরকে আটকিয়ে দিয়েছিল। তবে হংকং যে টার্গেটটা দিয়েছিল মানুষের কিন্তু ভয় লেগে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট ভক্তদের। যেরকম প্রত্যাশা করেছিলাম আর কি, যে ১২০ রানের মধ্যে বান্ডিল হয়ে যেতে পারে হংকং, তার থেকে ২০ রান বেশি হয়েছে। এবং বাংলাদেশ যদি এই যে রানটা চেঞ্জ করেছে ১৭ ওভার ৩ বলে, এইটা যদি ১৪ ওভার বা ১৩ ওভার করতো তাহলে কিন্তু খুবই ঠিকঠাক থাকতো, মানুষের মানে সব কিছু ঠিকঠাক থাকতো। একটু ৩-৪ ওভার একটু বেশি খেলে ফেলেছে বাংলাদেশ, এরকম আমার মনে হচ্ছে। যদি ১৩ ওভার বা ১৪ ওভারে যদি এই ম্যাচটি জিতে নিত তাহলে কিন্তু অনেক প্লাস পয়েন্ট, অনেক রান রেট বেড়ে যেত বাংলাদেশের, এবং আফগানিস্তানের থেকেও এগিয়ে থাকতে পারতো। তাও ঠিকঠাক আছে, ম্যাচ জিতে গেছে তো ও ঠিকঠাকই আছে। লিটন কুমার দাসকে আমি স্যালিউট, লাস্ট টাইমে আরও একবার স্যালিউট জানাই লিটন কুমার দাসকে। অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করেছে, তার সাথে সাথে তাওহিদ হৃদয়কেও দুর্দান্ত, অসাধারণ। বাংলাদেশ এশিয়া কাপের মিশন শুরু করলো জয় দিয়ে।